কংক্রিটের দেয়াল আর লোহার গেটের আড়লে লুকিয়ে রয়েছে একটি জগৎ। আজ আমরা সেই জগতে পা দিতে চলেছি। এই জগৎটি জীবনের সাথে মিশে রয়েছে। আজ আমরা এই অবিশ্বাস্য জাতির বৃহত্তম চিড়িয়াখানাগুলির যাত্রা করব। তো একটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হয়ে যান। আজ আমরা ভারতের বৃহত্তম এবং সবচেয়ে আকর্ষণীয় চিড়িয়াখানাগুলি ঘুরে দেখব এবং তাদের ব্যাপারে বিস্তারিতভাবে জানব। আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন। চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আছে আরিগনার আন্না জুলজিক্যাল পার্ক। আরিগনার আন্না জুলজিক্যাল পার্ক এটি ভারতের বৃহত্তম চিড়িয়াখানাগুলির মধ্যে একটি। এটি ভান্ডালুর চিড়িয়াখানা নামেও পরিচিত। এটি ভারতের তামিলনাড়ুর ভান্ডালুরে অবস্থিত এবং এই চিড়িয়াখানাটির পরিচালনা করে তামিলনাড়ুর সরকার। চিড়িয়াখানাটির উদ্বোধন হয়েছিল 1985 সালে এবং সেই থেকে প্রায় 38 বছর ধরে দর্শকদের স্বাগত জানিয়ে আসছে। এই পার্কটি 1490 একর এলাকা জুড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে 2553টি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি, 46টি বিপন্ন প্রজাতি, 1500টিরও বেশি বন্য প্রজাতি, 47টি স্তন্যপ্রায়ী প্রাণী, 63টি পাখি, 31টি সরীসৃপ, 5টি উভচর প্রাণী, 28টি মাছ এবং 10 রকমের পোকামাকড়। চিড়িয়াখানাটি সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং ভারতীয় হাতির মতো আইকনিক প্রজাতির সংগ্রহের জন্যও পরিচিত। চিড়িয়াখানাটি প্রতি বছর 2 মিলিয়নেরও বেশি দর্শনার্থীদের আকর্ষণ করে এবং প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এবং প্রাণীদের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও বিশ্রামের জন্য মঙ্গলবার বন্ধ থাকে। দ্বিতীয় নম্বরে আছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক। নন্দনকানন চিড়িয়াখানা ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত। এটি উড়িষ্যা রাজ্যের সরকার দ্বারা পরিচালিত হয় এবং সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার অধিভুক্ত। চিড়িয়াখানাটি 1500 একর এলাকা জুড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে 1660টি পৃথক প্রাণী, যা 166টি প্রজাতির প্রতিনিধিত্ব করে, যার মধ্যে 67টি প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী, 61টি প্রজাতির পাখি এবং 18টি প্রজাতির সরীসৃপ রয়েছে। এই চিড়িয়াখানাটি সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং গাঙ্গেয় ডলফিনের সংগ্রহের জন্যও পরিচিত। এটি ওড়িশা বন বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে প্রতি বছর প্রায় 2 মিলিয়নেরও বেশি দর্শনার্থীদেরকে আকর্ষণ করে। চিড়িয়াখানাটি প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং প্রাণীদের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও বিশ্রামের জন্য সোমবার শুধু বন্ধ থাকে। 3 নম্বরে রয়েছে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক। ইন্দিরা গান্ধী চিড়িয়াখানা এটি বিশাখাপট্টনম চিড়িয়াখানা নামেও পরিচিত। ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে কাম্বালাকোন্ডা রিজার্ভ ফরেস্টের মধ্যে অবস্থিত। এটি দেশের 3য় বৃহত্তম চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 1977 সালে খোলা হয় এবং এটি 625 একর এলাকা জুড়ে বিস্তৃত। এর মধ্যে রয়েছে 94টি প্রজাতির 330টি প্রাণী। এছাড়াও সাদা বাঘ, সিংহ, হাতি এবং পাখি সহ বিভিন্ন প্রাণীর সংগ্রহের জন্যও পরিচিত এই চিড়িয়াখানাটি। এই পার্কটি অন্ধ্রপ্রদেশের বন বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এবং অন্ধ্রপ্রদেশ সরকার দ্বারা পরিচালিত হয়। এখানে প্রতি বছর 10 মিলিয়নেরও বেশি দর্শনার্থী ঘুরতে আসে। ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে এবং প্রাণীদের রক্ষণাবেক্ষণ করার জন্য শুধু সোমবার বন্ধ থাকে। 4 নম্বরে রয়েছে আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন। আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন এটি একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং উদ্ভিদ উদ্যান। চিড়িয়াখানাটি ভারতের গুয়াহাটিতে অবস্থিত। অভয়ারণ্যটি 1958 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি 432.43 একর এলাকা জুড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 1125টি প্রাণী, পাখি এবং সরীসৃপ। এছাড়াও চিড়িয়াখানাটি এক সিংহের গন্ডার, হাতি, বাঘ এবং প্রাইমেট সহ বিভিন্ন প্রাণীর সংগ্রহের জন্যও পরিচিত। চিড়িয়াখানাটি প্রতিদিন পরিচালনা করে আসাম বন বিভাগ এবং এটি মালিকাধীন আসাম রাজ্য সরকার। চিড়িয়াখানাটি প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি দর্শনার্থীদের আকর্ষণ করে, যা এটিকে আসামের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য করে তুলেছে। চিড়িয়াখানাটি প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং প্রাণীদের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও বিশ্রামের জন্য শুক্রবার বন্ধ থাকে। নেহরু জুলজিক্যাল পার্ক। জওহরলাল নেহরু চিড়িয়াখানা এটি হায়দ্রাবাদের অন্যতম দর্শনীয় একটি স্থান। চিড়িয়াখানাটি রয়েছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। এটি তেলেঙ্গানা সরকারের মালিকাধীনে চলে এবং এটি ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত রয়েছে। চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1963 সালে 380 একর এলাকা নিয়ে
এটি হোয়াইট টাইগার সাফারি, লায়ন সাফারি এবং ভাল্লুক ও নিশাচর প্রাণীদের জন্য বিশেষ করে পরিচিত। এছাড়াও এর মধ্যে রয়েছে 1050টিরও বেশি প্রজাতির প্রায় 1700টি প্রাণী। চিড়িয়াখানাটি তেলেঙ্গানার বন বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এবং এখানে প্রতি বছর প্রায় 1.5 মিলিয়ন দর্শনার্থীদেরকে আকর্ষণ করে। চিড়িয়াখানাটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে এবং প্রাণীদের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও বিশ্রামের জন্য সোমবার বন্ধ থাকে। তো আপনারা দেখলেন ভারতের সবথেকে সেরা এবং সবথেকে বড় চিড়িয়াখানা এবং জানলেন এই চিড়িয়াখানাগুলির সম্পর্কে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন। তো আজকের জন্য এটুকুই, আবার পরে ভিডিও দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।